We'll be appealing this decision. It's a disgrace. আজ 20 জানুয়ারি শপথ গ্রহণের পর ট্রাম্প যে পুরো বিশ্বে ধর্মীয় জঙ্গিবাদ ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে তা ইতোমধ্যে তিনি তার বিভিন্ন সময়ের কথোপকথনে বুঝিয়ে দিয়েছেন। আর সে কারণেই ভয়ঙ্কর চিন্তার ভাঁজ জঙ্গিদের গডফাদার পাকিস্তান ও জঙ্গিপুত্র ইউনূসের। এরই মধ্যে ইউনূস তার মেয়েকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছেন এবং তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। শোনা যাচ্ছে ইউনূসের মেয়ে সুইজারল্যান্ড বা ফ্রান্সের সেফ হাউসে আছেন। তবে মেয়েকে সেফ হাউসে পাঠাতে পারলেও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত কোনোভাবেই ষড়যন্ত্রকারী ইউনূসকে বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিতে রাজি নয়। বিশ্বের বেশ কয়েকটি দেশে নিজের সেফ হাউস নিশ্চিত করার প্রস্তাব দিলেও এই মুহূর্তে ইউনূসকে আশ্রয় দিয়ে ট্রাম্পকে খেপানোর ঝুঁকি নিতে চাচ্ছে না অনেক দেশ। কারণ ভারত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ট্রাম্পেরও কিছু বোঝাপড়া আছে ইউনূসের সাথে। অবস্থা বেগতিক দেখে সবশেষে ষড়যন্ত্রকারী ইউনূস আশ্রয় চেয়েছে চীনের কাছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চীন পুরো বিষয়টিকে গত কিছুদিন যাবৎ ভালোভাবে পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে সম্মত হয়েছে ইউনূসকে সেফ এক্সিট দেওয়ার জন্য। আর সে কারণেই ইউনূসকে আশ্বস্ত করেছে প্রয়োজনে বিশেষ বিমান পাঠিয়ে নিয়ে যাওয়ার কথা বলে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকদের মতে চায়নার জন্য ইউনূসকে সেফ এক্সিট বা সেফ হাউস দেয়া এত সহজ হবে না। আর সে কারণেই দেশটি কিছুটা সময় নিচ্ছে, কারণ চীনকেও আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রেখে এই উদ্যোগ নিতে হবে। অনেক বিশ্লেষকের মতে ইউনূসকে সেফ এক্সিটের বিষয়ে ভারত, যুক্তরাষ্ট্র ও শেখ হাসিনাকে চীনের সাথে সমঝোতায় আনতে ভূমিকা রাখতে পারে রাশিয়া। তাছাড়া চীন বিশ্বের বাকি পরাশক্তির সাথে দ্বন্দ্বে জড়িয়ে ইউনূসকে সেফ এক্সিট দিয়ে নিজেদের ব্যবসায়িক ক্ষতি করবে না। আর সে কারণেই মার্চ পর্যন্ত সময় নিয়েছে দেশটি। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।